যুদ্ধ মানেই কি শুধু ধ্বংস, মৃত্যু আর দুঃস্বপ্ন? না, সবসময় নয়। যখন আকাশে গর্জে ওঠে যুদ্ধবিমান, মাটিতে কাঁপে ট্যাঙ্কের চাকা, ঠিক তখনই কোথাও এক কোণে জন্ম নেয় নিঃশব্দ এক গল্প, মানবতার গল্প। এমন কিছু গল্প যা যুদ্ধের ভয়াল ইতিহাসের ভেতর থেকেও আমাদের চোখে জল আনে, বুকে সাহস যোগায়। একবার ভাবুন, নাৎসি বাহিনীর একজন জিজ্ঞাসাবাদক হান্স শার্ফ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার কাজ ছিল বন্দীদের কাছ থেকে তথ্য বের করা, কিন্তু তিনি ধরলেন অন্য রাস্তা। না নির্যাতন, না ভয়ভীতি, বরং আলাপ আর আস্থার মাধ্যমে সত্য জানা। ফলাফল, বন্দীরাও তাকে বিশ্বাস করে তথ্য দিয়েছিল। আজও গোয়েন্দা প্রশিক্ষণে শেখানো হয় তার মানবিক পদ্ধতির কথা। আবার দেখা যাক সেই নারীদের যারা হাতে অস্ত্র ধরেনি, কিন্তু যুদ্ধের ময়দানে প্রাণের চিঠি পৌঁছে দিয়েছিল। ৬,৮৮৮তম পোস্টাল ব্যাটালিয়ন ছিল একমাত্র কৃষ্ণাঙ্গ নারী ইউনিট, যাদের নেতৃত্বে ছিলেন দুর্ধর্ষ মেজর চ্যারিটি অ্যাডামস। বর্ণবাদী জেনারেলকে তিনি একদিন বলেছিলেন, আমাকে সরাতে হলে আমার মৃতদেহ টপকাতে হবে। যুদ্ধক্ষেত্রে তাদের চিঠিই ছিল অনেক সৈন্যের বেঁচে থাকার শেষ আশা। ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্র সেনাবাহিনী একদল শিল্পী, চিত্রকর আর সাউন্ড ইঞ্জিনিয়ারকে নিয়ে গড়ে তোলে 23rd হেডকোয়ার্টার স্পেশাল ট্রুপস। তারা যুদ্ধ করতেন, তবে ব্রাশ আর স্পিকারের শব্দে। তাদের তৈরি ডামি ট্যাঙ্ক, ভুয়া ক্যাম্প আর মিথ্যে রেডিও সংকেত দিয়ে বিভ্রান্ত করতেন নাৎসি বাহিনীকে। তাদের বলা হয় গোস্ট আর্মি, যাদের অস্তিত্বই গোপন রাখা হয়েছিল বহু বছর। শেষে বলি ভেরা অ্যাটকিন্সের কথা। যুদ্ধ শেষে যখন তার পাঠানো শতাধিক নারী গুপ্তচরের খোঁজ মিলছিল না, তখন তিনি একাই বেরিয়ে পড়েন সেই মিশনে। সাক্ষ্য জোগাড় করেন, নাৎসি অপরাধীদের মুখোমুখি দাঁড়ান আর হারিয়ে যাওয়া এজেন্টদের নাম ফিরিয়ে আনেন ইতিহাসের পাতায়। এইসব ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, যুদ্ধ যতই ভয়াবহই হোক না কেন, কিছু মানুষের ভিতরে তখনও অবশিষ্ট থাকে মানবতা। আর সেই মানবতা থেকেই আমরা শিখতে পারি, সংঘাতের মাঝেও আলো থাকে আর অন্ধকারের মাঝে থাকে বিশ্বাস। সুবর্ণা মেইজাবিন, দেশকাল নিউজ।